হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এই যে সকালবেলায় উঠেই পরোটা বানাচ্ছি, কারণ তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম কিছু খাবে। প্রতিদিন তো মুড়ি খাই, তখন আজকে ভাবলাম পরোটা বানাই। তো তাড়াহুড়ো করে উঠে 11টার সময় উঠে তোমাদের দাদাভাই গেছে বাথরুম, আর আমি এই যে এখন পরোটা বানিয়ে এখন ভাজছি। আর চা ওইদিকে হয়ে গেছে, চা দিয়ে পরোটা খাওয়া হবে। তো সবাই কেমন আছো? সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো জানিও। আর আমিও চলে এসেছি, প্রথমেই দেখাচ্ছি কড়াখুন্তি, দেখতেই পাচ্ছ। তো তোমাদের সকালে সব ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে? অবশ্যই সেটা জানাবে। তো আমরা এখন করব, এখন রান্নাবান্না হচ্ছিল। এই যে তোমাদের দাদাভাই এখন জামা পরছে, আর আমি ওইদিকে পরোটা করা কমপ্লিট করেছি। আর চলো বিছানাটা গুছিয়ে নিই। তোমাদের দাদাভাই গেছে সবজি কিনতে, আর আমি এদিকে যতক্ষণে বিছানা সব গুছিয়ে নিই। তো তোমরা সবাই কেমন আছো জানাবে। তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর এখানে মনে হয় বর্ষাকাল পড়ে গেছে, তো তার জন্য প্রচুর মশা কামড়াচ্ছে। যতই পাখা চলুক না, প্রচুর মশা কামড়াচ্ছে। তার জন্য এই যে মশারি টাঙিয়েছিলাম। এই যে বিছানা কমপ্লিট করেছি, এই দেখো সব রেখে দিয়েছি। চলো এবার ঝাড়ুটা মেরে নিই। প্রচুর মশা কামড়াচ্ছিল, তা এমনি শুলে। তার জন্য তোমাদের দাদাভাই বলল যে মশারিটা পাড়তে হবে। সে ওপরে তোলা ছিল, তো পারলাম কালকে, পেটে মশারি টাঙিয়ে শুয়েছিলাম, নাহলে প্রচুর মশা কামড়াতো। তো তোমরা সবাই কেমন আছো জানিও। আমাদের কিন্তু কালকে রাত্রেবেলা এখানে বৃষ্টি হয়েছে, তো দেখেতেও হচ্ছিল। তো তোমাদের ওখানে কাদের ওখানে বৃষ্টি হয়েছে অবশ্যই সেটা জানাবে। তো আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো পুরো ভিডিওটা দেখো। এই যে 11টার সময় উঠেছি, 11টা থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো ঝাড়ুটা মারছি। চলো ঝাড়ু মারা কমপ্লিট করেছি। এই যে দেখো কি সুন্দর বাইরেটা হাওয়া দিচ্ছে, আমার খুব ভালো লাগছে। তো তোমাদের দাদাভাই ফাইনালি চলে এসেছে। এই যে সবজি কিনে নিয়ে চলে এসেছে। দেখো এবার এখনো খাইনি, বলছে সবজিটা কিনে নিয়ে এসে তারপর খাবো। সবজিটা কিনে নিয়ে এসেছে, তারপরে এই যে আমার এখনো যেন চোখে ঘুম লেগে আছে, এত ঘুম পাচ্ছে। রাত্রেবেলা ঘুম ধরছে না কেন কে জানে। তো চলো আজকে দুধ চাটা একটু কেমন মতো হয়েছে, খারাপ মতো হয়েছে, ভালো হয়নি। আর এখানে করেছি পরোটা, আর এখানে দুধ চা। কার কার খেতে পছন্দ অবশ্যই জানাবে। গ্যাসের জিনিস যেহেতু, তাও অনেকে খায়, অনেকের পছন্দ। তো আমরাও খাচ্ছি। বাসি পরোটা হলে তার দেখতে নেই, দারুণ লাগবে খেতে। তো তোমাদের দাদাভাই তো বাসি জিনিস খেতে চায় না, তো তার জন্য গরম পরোটা করেছি, গরম। আর এটা পুড়ে গেছিলো বলে একটু ছিঁড়ে ফেলে দিচ্ছি পোড়াগুলো। তো চলো আমরা খেয়ে নিই। তোমাদের তো খাওয়া দাওয়া খাবার হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে নিই। আর তোমরা সবাই কেমন আছো জানিও বন্ধুরা। আর আমরা এইরকমভাবেই যেন থাকতে পারি, তোমরা সবাই আশীর্বাদ করো। তো এখন খাওয়া দাওয়া করছি। তোমরা কে কে খাবে চলে আসো। আর অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু 11টা 20 বা 11:30 মতো বাজতে যায়। তো অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা খাচ্ছি, দেখতে পাচ্ছ। এই তো বললাম এখন অনেক কাজ বাকি। আমার এই দেরি করে উঠি বলেই আমার দেরি হয়, রান্নার দেরি, স্নান করার দেরি, সবজি কাটার দেরি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হচ্ছে। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই যাচ্ছে এখন কাজে। আর আমাদের ওয়াইফাইটা আর নেয়নি, ওয়াইফাই রিচার্জ করেনি আর, তার জন্য এই যে ওয়াইফাইটা কেটে দিয়েছে, তা খুলে দিয়ে গেল তোমাদের দাদাভাই, অন্য ওয়াইফাই লাগাবে। তো এই যে খাওয়া দাওয়া শেষ পর্যন্ত আমার হলো, এবার গুছাচ্ছি সব। তোমাদের দাদাভাইকে দেখলেই কাজে চলে গেল নাচতে, যেহেতু কাজ নেই তার জন্য নাচতে কাজে গেছে। চলো মুখটা ধুয়ে আগে বাইরেতে ঝাড়ু মেরে নিই। এই যে চলো বাইরেটা ঝাড়ু মারি ঝটাপট করে। এখনো প্রচুর কাজ বাকি। কি এনেছে কালো চিকটাটাকে দেখতে হবে।
আর আমাদের এখানে কারেন্ট নেই জানো, আমি তো এখন ভয়েস দিচ্ছি, এই দুপুরেই ভয়েস করি আমি, তো এখন কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। তো চলো, এই যে ঝাড়ু মারা কমপ্লিট করেছি। কি সুন্দর হাওয়া দিচ্ছে। তো গামছাটা নিয়ে নিই, স্নান করবো তো, গামছাটা নিয়ে নিই। তো সুন্দর হাওয়া দিচ্ছে, আমার বেশ ভালো লাগছে। সকালের হাওয়াটা বেশ দারুণ দেয়। তো এই যে শাক এনেছে, কলমি শাক, সেটা ভাজা হবে। আর কালো চিকটাতে কি এনেছে দেখি, বাসনগুলো তুলে রাখি, কি এনেছে দেখা যাক। চিংড়ি মাছ এনেছে, দেখো ওখানে তাও এনেছে। এই যে ধোয়া কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো ধুয়ে নিই। এই যে বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো স্নানে। তো চলো, স্নান টান থেকে চলে এসেছি, আজকে বলছি শ্যাম্পু, তার জন্য দেরি হয়ে গেছে, 1:45 মতো বাজতে যায়। তো চলো শূন্যগুলো তুলে নিই। এই যে ভিজেগুলো দেবো। এখনো সবজি কাটা হয়নি, মাছটা ধুয়ে স্নান করতে চলে গেছিলাম। তো তোমরা সবাই কেমন আছো জানিও। তোমাদের তো সবাই স্নান টান করে রান্নাবান্না সবাই হয়ে গেছে। তোমার ভিজে জামা কাপড় দিয়ে কমপ্লিট করে আমি এখন জলটা ভর্তি করে ঘরটা মুছে নেব। তো তোমাদের তো এখন 12টাতে বেজে গেছে, 1টাতে বেজে গেছে, সরি 1টাতে বেজে গেছে। তোমাদের মনে হয় রান্নাবান্না হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকের। আমি এখনও রান্না করি না, এখনও বাসি কাজ ছেড়েই যাচ্ছি। তো তোমাদের দাদাভাই যেহেতু কাজ নেই, তাড়াতাড়ি চলে আসবে, তার জন্যই তাড়াহুড়ো করছি। যেহেতু এখনও সবজি কাটা হয়নি, জানি না কখন কাটবো, কখন রান্না করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, তো প্লিজ দেখো। রাত্রেবেলা কি হয়েছে জানি না ভাই, আমার মানে একটু ঘুম ধরতে চায় না। তোমাদের দাদাভাই তো ঘুমায়, তো আমি ঘুমাতে ইচ্ছা করে না আমার, ওই খালি ডিস্টার্ব করি। তো চলো, ঘর মোছা হয়ে গেছে, ঠাকুরকে সেবা দেবো। সেবাটা দিয়ে দিই। কালকে রাত্রেবেলা মুড়ি খাওয়া দাওয়ার পরে মুড়িটা ছেড়েছি, তোমাদের দাদাই কাজটা ফেলতে গেছিলো, তারপরে আমি বাসন টাসন ধুয়ে রাত্রিবেলা মুড়িটা চেলেছি। তো চলো ঠাকুরকে সেবাটা দিয়ে দিই। এই যে এখনো সেবা দেওয়া হচ্ছে, এখনো সবজি কাটাবো, মানে কাটবো, সবজি কাটাবো বলছি, সবজি কাটবো। তো যতই বৃষ্টি হোক তাও গরম। তো চলো, আমার ঠাকুরকে সেবা দেওয়া কমপ্লিট করেছি, চুলটা খুলে নিই। আর একটু সাজুগুজু করে নিই, তারপর যাওয়া হওয়ার হবে না। তো চলো সবজিটা ঝটাপট করে কেটে নিই। সবজি এক একটা করে কাটছে আর এক একটা করে রান্না করছি, কি করব বলে দেরি হয়ে গেছে। সবজি কাটতে বসলে আর উঠবো না, তো তার জন্য
সবজি কাটতে কাটতে রান্না করছে। এখন উচ্ছেটা তাড়াতাড়ি করে কেটে চাপিয়ে দিয়ে আবার অন্য সবজি কাটবো, তো কিছু করার নেই। তো চলো সেটাকে চাপিয়ে দিই। আর কালকের আর আজকের বাসনগুলো ঝটপট করে গুছিয়ে নিই। তেলটা ততক্ষণে মানে জল আছে ওতে কড়াই, জলটা মরে যাক তারপর তেল দেবো। ততক্ষণ আমি কালকের আর আজকের বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তো তোমাদের তো সবার রান্না বান্না হয়ে গেছে, আমি রান্না করছি এখন। দেখো আমি হচ্ছে একটা লেটের গাড়ি, রাত্রিবেলা ঘুম ধরবে না, আর দিনের বেলা উঠতে ইচ্ছা করবে না, আর দেরি করে উঠবো, উঠেই যে ছোটাছুটি করবো। রাত্রেবেলা আমি বসে থাকি, কিন্তু আমার দিনের বেলা আর একটু যদি টাইম পাই, টাইমের অভাব আমার। তো চলো, জল মরে গেছে। করলাটা দিয়ে দিলাম। এই যে করলাটা ভাজা হয়ে গেছে, কড়াটা ধুয়ে এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। তখনও সবজি কাটা কমপ্লিট হয়নি, তার জন্য মাছটা ভেজে নিচ্ছি। তারপর আলুগুলো ভাজবো, আলুগুলো আর একটা কেটে তারপর ভাজবো। তো মাছটাকে চাপিয়ে দিই, তারপরে সবজিগুলো করতে যাবো। ওইদিকে বড় বড় সাইজের মাছ, মানে গলদা চিংড়ির মতো অত বড় নয়, একটু ছোটো ছোটো, তবে আমার কাছে বড় মাছগুলো। যদি তেলটা গরম হোক, আমি এদিকে সবজিগুলো কেটে নিই। যে জামাগুলো গুছিয়ে নিই, নাহলে বাচ্চাগুলো আসবে খেলতে, তার জন্য জামাগুলো ঝটপট করে গুছিয়ে নিই। এদিকে একদিকে সবজি কাটছি, একদিকে রান্না করছি। চলো, ভাতটাও চাপিয়ে দিয়েছি, আর এদিকে বাচ্চাগুলো খেলছিল। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখতে পেয়েছো? এই যে রান্নাবান্না প্রায় হচ্ছে, এই যে দেখো বাচ্চাগুলো খেলছে ওইদিকে, আর আমি একটু করে সবজি কাটছি, একটু করে রান্না করছি। তো দুটোর মধ্যে আমার মানে সবজি কাটা হলো, তারপর তোমাদের দাদাভাই লাস্ট এলো, এসে এই যে রান্নাবান্না সব কমপ্লিট হলো। 3টে বাজতে রান্না কমপ্লিট হলো, তোমাদের দাদাভাই বসেছিলো। এই যে এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করতে বসেছি। আর ওয়াইফাই লাগাতে এসেছিলো, তার জন্য তাড়াহুড়ো করে খাবো। ভাজা করেছি, চিংড়ি মাছের ঝাল, পটল চিংড়িও করেছি, চিংড়ি মাছের ঝালও করেছি, আর শাক ভাজা করেছি। বেশি কিছু করিনি, তাও আমার দেরি, 3টে বেজে গেছে রান্না করতে। কারেন্ট নেই, কি করে ঘুমাবো জানি না, লাগিয়ে চলে গেছে। তো তারপর কখন জ্বলবে জানি না। এই যে তাড়াহুড়ো করে খাবো। চিংড়ি মাছের কালারটা কেমন বলছে জানি, আমরা খেয়ে দিয়ে একটু ঘুমাবো কোথায়, কারণ আমাদের এইরকমই হয় মাঝে মাঝে, ঠিক শোয়ার সময়তেই কারেন্ট চায়। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো টাটা, খাওয়া দাওয়া করে নিই। তারপর খাওয়া দাওয়া করছিলাম, তারপর ওয়াইফাই লাগাতে এসেছিলো, তারপর একটু বাইরে গেছিলো ওয়াইফাই এলা, তার জন্য আমরা তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে ঘর পর মুছে, এই যে আমি ওইদিকে বসে আছি আর আমি ক্যামেরা ধরেছি, আর তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। কারেন্ট চলে গেছে, আর আমাদের চার্জারের কারেন্ট মানে লাইটটা আছে, তো ওয়াইফাইটা লাগাচ্ছি, দেখতে পাচ্ছ। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো।
আর কিন্তু মানে লাগিয়ে চলে গেলে কি করে যে ঘুমাবো জানি না। কারেন্ট এখনও আসছে না, এখনও পর্যন্ত আসছে না। আমি এখন ভয়েস করছি না, এখনও আসছে না কারেন্ট। তো চলো কাকুটা লাগাক ওয়াইফাই। আর তোমাদের দাদাভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর তো গরম হচ্ছে, লোকটারও গরম হচ্ছে। তো আগেরটাও একটা লাগিয়েছিল, সেটার প্রবলেম হচ্ছিলো, তার জন্য ওটা বাদ দিয়ে দিয়েছে। এটা এখন নতুন করে লাগাচ্ছে। আর তোমাদের দাদাভাই নাচছিল, দেখলে তোমরা। তো এই যে তোমাদের দাদাভাইয়ের কি ডকুমেন্টস নিচ্ছে। তো চলো টাটা সবাইকে, সবাই ভালো থেকো।